মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচার মণ্ডলী, অতিথিবৃন্দ, পক্ষ বিপক্ষ দলের বিতার্কিক বন্ধুগণ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় হলো বেকার সমস্যা দূরীকরণে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকায় মুখ্য। আমি এর পক্ষে অবস্থান করছি। ডিগ্রি যখন বোঝার নাম, কারিগরি শিক্ষা তখন মুক্তির ঘাট। ডিগ্রি হাতে ঘুরছে তরুণ, বাচ্চাকে বলতায় তাদের জ্ঞান দিচ্ছে না তো কাজের ঠিকানায়। পুঁথিগত বিদ্যা যখন আর কতকাল, হাত যখন দক্ষ তখন মিটবে আকাল। মানে মডারেটর, আমরা বর্তমানে 2026 সালে দাঁড়িয়ে আছি। চতুর্থ শিল্প বিপ্লব আমাদের দরজায় করা লাগছে। গতানুগতিক পুঁথিগত বিদ্যা যখন শিক্ষিত বেকার তৈরি কারখানা, তখন কারিগরি শিক্ষায় সেই সঞ্জীবনী শক্তি যা একজন তরুণকে বোঝা থেকে সম্পদে পরিণত করতে পারে। মাননীয় মডারেটর, বিতার বিপক্ষ দলের বন্ধুরা বলছে কারিগরি শিক্ষাতে নাকি বেকারত্ব দূর সম্ভব নয়, কিন্তু আপনারা লক্ষ্য করুন কারিগরি শিক্ষা দ্বারাই চীন, জাপান এবং অন্যান্য রোল মডেল। আজ বাংলাদেশে কোটি টাকা রিটার্ন আসছে এই কারিগরি শিক্ষা দ্বারাই। মাননীয় মডারেটর, আন্তর্জাতিক শ্রমবাজারের সাম্প্রতিক জরিপ বলছে আগামী 2030 সালের মধ্যে বিশ্বে প্রায় 85 মিলিয়ন দক্ষ কর্মীর অভাব দেখা দিবে। এই বিশাল শূন্যস্থান কেবল দক্ষ জনশক্তি পূরণ করতে পারবে। মাননীয় মডারেটর, বাংলাদেশের শিক্ষিত বেকারদের একটি বড় অংশই সাধারণ ধারায় শিক্ষায় শিক্ষিত, যা সাধারণ শিক্ষার তুলনায় বহুগুণ। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের মধ্যে আমার প্রশ্ন রেখে দিতে চাই, আধুনিক বিশ্বে যে স্কিল গ্যাপ দক্ষতার মধ্যে হয়েছে তা কি কেবল বই মুখস্থ করে সম্ভব? মাননীয় মডারেটর, কাজ না পেলে দেশের নিঃশ্বাস রয়েছে। তখন প্রতিপক্ষের কারিগরি বিমুখী কথা শুনে মনোটাইতে ভেসে ওঠে কবিতা রফিক আসলে সেই কবিতা, ভাবতে হারামজাদা আর বইলে মানচিত্র চিবিয়ে খাবো, কিন্তু বিতর্কে মানে কিছু কথা নয়। আপনাদের দলের কাছে আমার প্রশ্ন হলো, কারিগরি শিক্ষা বাদ দিয়ে বেকার সমস্যার সমাধান করে কিভাবে তারা সমৃদ্ধ বাংলাদেশ করবে? প্রশ্ন হলো, এবং পরিশেষে বলবো মাননীয় মডারেটর, এই প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা যদি বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি চাই, তবে কারিগরি শিক্ষাকে মূল শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে। এবং আমার প্রতিপক্ষের বন্ধুরা বলে গেলেন, বিভিন্ন দোহাই দিয়ে গেলেন কারিগরি শিক্ষা। এই কারিগরি শিক্ষা দ্বারাই কিন্তু আমরা দেশের রেমিটেন্স আসছে, দেশের অর্থনৈতিক স্বাবলম্বী আমরা হচ্ছি এবং আমরা আস্তে আস্তে উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছি। এসব সম্ভব হচ্ছে সব কারিগরি শিক্ষার অবদানের কারণে। এখন দেখুন, কারিগরি শিক্ষা যদি না থাকে আমরা বিদেশে কর্মচারী পাঠাতে পারবো না, কারণ দেশের সিংহভাগ রেমিটেন্স আসছে কারিগরি শিক্ষার ফলে যারা বিদেশে তাদের থেকে। সো কারিগরি শিক্ষা যদি আমরা শিক্ষিত না করতে পারি, যদি গতানুগতিক শিক্ষা শিক্ষিত করি, তো সেই কারিগরি শিক্ষাই সম্ভব অবশ্যই যে বেকার সমস্যা দূর হবে। সুতরাং আমি বলবো, বেকার